নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে। 31 অগাস্ট, 31শে অগাস্ট থেকে 6 সেপ্টেম্বর, 6 সেপ্টেম্বর এই সময়টা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 10টি ঘটনা ঘটবেই। কি সেই 10টি ঘটনা, তাই নিয়ে আলোচনা, তাই নিয়ে বিশ্লেষণ। আমার আজকের আলোচনাটা সার্বিক অর্থে, অর্থাৎ স্পেসিফিক ভাবে কারোকে নিয়ে আমি প্রেডিকশন কখনোই করতে পারবো না। আমার বিশ্লেষণটা পুরোটাই সার্বিক মতে, সার্বিক অর্থে। স্পেসিফিক ভাবে কেন প্রেডিকশন করা সম্ভব নয় সেটা বহুবার বলেছি, আরো একটিবার না হয় বলি। আমরা যদি আমাদের পশ্চিমবঙ্গটাকেই কেবলমাত্র ধরি, সেখানে কয়েক লক্ষ বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্মছক আলাদা। জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয়, তাহলে সেটাও আলাদা। প্রত্যেকটি মানুষ আলাদা হওয়ার জন্য কালপুরুষ ছক আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে কখনোই আমি বিশ্লেষণ, প্রেডিকশন, আলোচনা কোনো কিছুই করতে পারবো না। যদি স্পেসিফিক ভাবে জানতে হয়, শুধুমাত্র 31শে আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত নয়, সারা জীবনের ব্যাপারটা, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। এখন পশ্চিমবঙ্গের বেশিরভাগ অ্যাস্ট্রোলজার দাবি করেন তারা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। দাবি করলেই তো আর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার হয়ে যাওয়া যায় না। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ ফর্মুলা আছে, তার দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করেন এবং জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছককে ট্যালি করে কিন্তু প্রেডিকশন করেন। জন্মছক দ্বারা কখনোই কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারেরা প্রেডিকশন করেন না। এখন তো প্রশ্ন আসতে পারে যে জন্মছক দ্বারা কেন প্রেডিকশন করেন না? তার কারণ, আমি যখন জন্মাচ্ছি তখন গ্রহের যে অবস্থান, সেই গ্রহের অবস্থান দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট হয় সেটিকে বলা হয় জন্মছক। আমার যখন 20 বছর বয়স, ধরে নেওয়া যাক আমার যখন 30 বছর বয়স, আমি তখন একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম, তিনি জন্মছক দ্বারা প্রেডিকশন করছেন। তার মানে আমি যখন আমার 30 বছর বয়স যখন প্রেডিকশন করতে গেছি, 30 বছর আগেকার যে প্ল্যানেটরি সিচুয়েশন, নাক্ষত্রিক সিচুয়েশন, তার দ্বারা যে জন্মছকটা ক্রিয়েট হয়েছিল, সেই ক্যালকুলেশনের মধ্যে দিয়ে আজকের নেগেটিভিটিকে তিনি ফাইন্ড আউট করছেন। আপনারা যথেষ্ট শিক্ষিত মানুষ, আপনারা নিজেরাই বিচার করুন এটা কি ঠিক না এটা ভুল। এটা কখনোই ঠিক হতে পারে না। আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, আমি অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম, তিনি বললেন হাতটা দেখি, হাতটা দেখি, হাতটা দেখালাম,
এখন মেডিকেল সায়েন্স বলছে বা সায়েন্স বলছে যে হাতের রেখা নার্ভের দ্বারা কিন্তু সৃষ্টি হয়। অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোন। তাহলে নার্ভ আর হরমোন দুটো এক জিনিস নয়। এছাড়াও যখন কোনো ক্যালকুলেশন করা হচ্ছে তখন কিন্তু এই যে 12টি ভাগে ভাগ করে নেওয়া হয় আমাদের জীবনের ভাবগুলিকে, রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের 12টি দিককে। তাহলে ক্যালকুলেশনটা করব কি করে যতক্ষণ পর্যন্ত না লগ্ন এবং রাশি জানা যাচ্ছে? হাতের নার্ভের ফলে সৃষ্টি যে রেখা, সেই রেখা দেখে কখনো কি লগ্ন রাশি নির্ধারণ করা যায়? যায় না। তার ফলে কি হয়ে যাচ্ছে, হাত দেখে আমি অ্যাজাম্পশনের উপর এইটা রেখাটা বড়, এই রেখাটা ছোট, এখানে 3টে দাগ হচ্ছে, এর দ্বারা ক্যালকুলেশন করছি। এত ইজিয়েস্ট, এত ঠুনকো, এত চিপ সাবজেক্ট কিন্তু অ্যাস্ট্রোলজি নয়। আমার যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, তখন একমাত্র কিন্তু চোখের কর্নিয়া দ্বারা বা চোখের রেটিনা দ্বারা কালপুরুষ ছকের মধ্যে দিয়ে 100% অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব। সেটা আমি দেখিয়েও এসেছি লাস্ট 8 বছর, 8.5 বছর ধরেই পশ্চিমবাংলার বুকে। কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু আলাদা। কালপুরুষ ছক মানে মেষকে 1 ধরে মিনকে 12 ধরা, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, এরকম করে মিন পর্যন্ত, এটা কালপুরুষ ছক। আর কালপুরুষ ছক based on spot implementation, ছক পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। এই পুরো ব্যাপারটা জেনে তারপর কিন্তু কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। কোনো অ্যাস্ট্রোলজার আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি দাবি করলেই তার দাবিকে কখনো মেনে নেবেন না। আমার কাছে যদি আসতে হয় তাহলে 3টে নিয়ম পালন করতে হবে। প্রথম নিয়ম, আমি কিন্তু সেলিব্রিটিদের প্রেডিকশন করি না এবং আমি কিন্তু পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। দ্বিতীয়ত, হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমেডি বলে মনে করেন, তারা কখনো আমার চেম্বারে আসবেন না। জেমস্টোনকে যারা রেমেডি বলে মনে করেন, যজ্ঞকে যারা রেমেডি বলে মনে করেন, কালা জাদুকে যারা রেমেডি বলে মনে করেন, টোটকাবাজিকে যারা রেমেডি বলে মনে করেন, তাদের জন্য আমার চেম্বারের দরজা ফরএভারের জন্য ক্লোজড। তৃতীয় নিয়ম, একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। সুতরাং আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না, আপনার নেগেটিভ সাইডটাকে নিয়ে তিনি আলোচনা করবেন। জীবনে রিটেক করার কোনো জায়গা নেই। জীবন যখন জীবনের সাথে কম্প্রোমাইজ করতে শুরু করে, তখন কিন্তু হার বা স্যাটিসফ্যাকশন বিহীন লাইফ লিড করা নিশ্চিত হয়ে যায়। তাই জন্য এতটাই সিরিয়াস হতে হবে যে আমি আমার নেগেটিভিটিটা শুনলাম, তারপর যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিকে অফ করব। এতটাই সিরিয়াস আপনি যদি হন, তবেই আপনি আমার চেম্বারে স্বাগত, আদারওয়াইজ নট। 2-1টি কথা যুক্ত করব, সেটা হচ্ছে আমার অনুষ্ঠানকে ভালো মতন দেখুন। আমার একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তো প্রেডিক্টর, আমার অনলাইনের প্রেডিকশন রয়েছে প্রচুর। আমার টেলিভিশনের লাইভ অনুষ্ঠানগুলো র কপি এখানে ইনপুট করা আছে প্রচুর। ভালো মতন দেখুন। 2-1টি দেখেই কখনো আমার চেম্বারে আসবেন না। সারা পৃথিবীর মানুষ আমাকে স্যার সুমন্ত জি চৌধুরী নামে জানে বা ডাকে বলা ভালো। তারাই কিন্তু আমাকে গড অফ অ্যাস্ট্রোলজির তকমাটা দিয়েছে, ট্যাগলাইনটা দিয়েছে। আমি নিজে নিজে বসিয়ে নিইনি, এটা প্রমাণিত সত্য। আমি কারোর গুরুজি নই, বাবাজি নই, মহারাজজি নই। আমি কেবলমাত্র স্যার সুমন্ত জি চৌধুরী। অনেকে ফোন করে বলছে আমি তো হিন্দু নই, সুতরাং স্যার আমাকে দেখবেন তো। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি একটা নোবেল প্রফেশন। ডাক্তারবাবু যখন চিকিৎসা করেন তখন কখনো বলেন না যে আপনি হিন্দু না মুসলমান। একজন
শিক্ষক যখন পড়াশোনা পড়ান, শিক্ষাদান করেন, তখন তিনি কখনো বলেন না আপনি হিন্দু না মুসলমান, বলেন না তো? তাহলে এই প্রশ্নটা আসছে কেন আমি কিছুতেই বুঝে উঠতে পারলাম না। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, রাজযোগের আন্ডারে কিন্তু বৃশ্চিক রাশির মঙ্গল চলে গেছে। মঙ্গল এবং বুধের যে একত্রীকরণ, সেই বুধ কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও যদি লক্ষ্য করা যায় তাহলে রাজযোগ সৃষ্টি করছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, পরবর্তীকালে মঙ্গলের ট্রানজিটও আসছে, সেটাও রাজযোগের আন্ডারেই আসছে। তার কারণ চন্দ্র বর্গোত্তম হয়ে রয়েছে, চন্দ্রের ঘরে বৃহস্পতির অবস্থান, গজকেশরী রাজযোগ সৃষ্টি হয়েছে, সেখানেও কিন্তু মঙ্গলের ট্রানজিট আসন্ন। তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যদি ইনকামের জায়গাটা দেখি, তাদের কিন্তু লড়াই, তাদের সংঘর্ষ, তাদের ফাইট কন্টিনিউই, কিন্তু রেজাল্টটা তারা পাচ্ছে না। সার্বিক মতে যদি লক্ষ্য করা যায় তাহলে এই যে আমি পরিশ্রম করছি কিন্তু কর্মফলটা সঠিক মতন পাচ্ছি না, সেই জায়গাটা কিন্তু ওভারকাম করবে। অনেক সময় কি হয়, যতটুকু যেই জায়গায় পরিশ্রম করা প্রয়োজন, বুধ এবং মঙ্গলের একত্রীকরণ, আমার যে বুদ্ধি, চিন্তা, যুক্তি, সেটা যেভাবে আমার সফলতাকে হিট করছে, তার চাইতে অনেক বেশি আমি পরিশ্রম করছি। তার ফলে ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ ইমোশন, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটাও হিউজ পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। নিজেকে কন্ট্রোল করা প্রয়োজন। অপরচুনিটি সামনে বিপুল পরিমাণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আসতে চলেছে, এবং এই যে আমি যে রুটে যাচ্ছি, রুটটা ব্লকড হয়ে রয়েছে, ওপেন হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমি বারবার ধরে বলেছি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। যে সফলতা তুমি চাইছো তার জন্য উপযুক্ত হতে হবে। কেবল পরিশ্রম করলে কিন্তু চলবে না, সঠিক বুদ্ধি এবং সঠিক কর্মের মেলবন্ধন দ্বারাই কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত সফলতা, টার্গেটকে অ্যাচিভ করতে পারবো। সুতরাং প্রচুর অপরচুনিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমি কেননা মঙ্গল এবং বুধের একত্রীকরণ ইলিউশন এবং ইমোশন, আমাকে জয়ের জন্য লড়াই করতে হবে, এমন লড়াই করছি, লড়াই করে যাচ্ছি। লড়াই মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করছি। শুধু কর্ম করলেই যদি সফল হওয়া যেত, এক্সট্রিমলি সরি টু সে, কোন প্রফেশনকে আমি ছোট করছি না, তবুও বলতে বাধ্য হচ্ছি, তাহলে মুটে মজুর কুলিরা আম্বানিজির জায়গায় নিত, তা হয় না। বুদ্ধি এবং কর্মের মেলবন্ধন যখন একদম 50-50 হয়ে যায়, তখন সফলতা ডেফিনিট ভাবে অ্যাচিভ করা যায়, সফলতাকে ছোঁয়া যায়, টার্গেটকে অ্যাচিভ করা যায়। সেই জায়গাটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, অত্যন্ত পজিটিভ হয়ে, ব্লক হয়েছিল, আস্তে আস্তে ওপেন হচ্ছে। প্রচুর অপরচুনিটি আসার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুধু একটা কথাই বলবো, আমি ইনকাম নিয়ে আলোচনা করছি, সেখানেই বিশেষ করে বলবো, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি যেটা করছি সেটা আমি ঠিক করছি, কেউ কিছু বলতে এলে কেউ কিছু জানে না, আমি ঠিক করছি। আমি আমার মতন করে লজিক, আমি আমার মতন করে যুক্তি, আমি আমার মতন করে কর্ম করে যাচ্ছি। আমি যখন প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে আমার জীবনে, সো কল্ড যখন আমি পরাজিত হয়ে যাচ্ছি, যখন আমি ব্যর্থ হচ্ছি, আমি নিজেই ক্ল্যারিফাই করে নিচ্ছি এই কারণের জন্য আমি ব্যর্থ হলাম, সেটা ঠিক নয়। মানুষ যখন সমালোচনা করছে, সেই সমালোচনাটা আমার শোনা প্রয়োজন, গ্রহণযোগ্য হওয়াটা ভীষণ প্রয়োজন, রেকটিফিকেশন ভীষণ প্রয়োজন, আত্মসমালোচনা, স্ক্রুটিনি ভীষণ প্রয়োজন। যেমন আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হলে অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা কিন্তু হ্রাস হয়ে যায়।
এবং আমি যে কাজই করছি আমার ঊর্ধ্বেও কিছু মানুষ আছে, সেই কাজ আমার চাইতে তারা অনেক ভালো জানে, এক্সপেরিয়েন্স হোল্ডার, কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে গেলে কেউ কিচ্ছু জানে না, আমি সব জানি, এই মানসিকতার জায়গাটাও কিন্তু চলে আসে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সঞ্চয়ের প্রবণতা চিরকালই ছিল এবং এখনো লক্ষ্য করতে পারছি, এই সময়টার মধ্যেও লক্ষ্য করতে পারছি। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, মাসে যদি আমি 15,000, 20,000, 30,000, 40,000 টাকা ইনকাম করি, 50,000 টাকা ইনকাম করি, আমার সংসার যদি চালাতে হয়, আমার যদি ঋণ থাকে, তাহলে কখনো সঞ্চয় আমি করতে পারবো না। ফার্স্ট। সেকেন্ড কথা, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তারা তো পরিশ্রম করছে, তাদের তো নলেজ আছে, কিন্তু সফল হতে পারছে না। পাড়াতেই দেখা যাচ্ছে তার বয়সী বা তার চাইতে ছোট একটি ছেলে, বয়সে ছোট একটি ছেলে, তার সেরকম নলেজ নেই, কিন্তু তার ডবল সে ইনকাম করছে। এইটা দেখে ইগো প্রবলেম এমন সৃষ্টি হলো, আমিও বা কিসের কম। দেখা গেল আমি 40,000, 50,000 টাকা ইনকাম করতাম, সেখান থেকে 70,000 টাকা ইনকাম করছি এখন, কিন্তু দেখা গেল আমি কি কিসের কম। এবার আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নিলাম, বা লোন নিয়ে আমি একটা গাড়ি কিনে নিলাম। এবার গাড়িটা চালাতে আমি জানি, কিন্তু রাস্তাঘাটে ওরকম করতে প্রফেশনালি চালাতে জানি না, একটা ড্রাইভার লাগলো। গাড়ি কেনা মানে হচ্ছে হাতি পোষার মতন ব্যাপার। তাহলে 70,000 টাকা ইনকাম করে আলটিমেট দেখা যাচ্ছিল 40,000 টাকা ইনকাম করে, আলটিমেট দেখা যাচ্ছিল 50,000 টাকা ইনকাম করে, আলটিমেট দেখা যাচ্ছিল খরচা ফরচা হচ্ছে সামান্য সঞ্চয়ের জন্য, তাও থেকে যাচ্ছে। লোক দেখা নিয়ে আমার যে অ্যাটিটিউড, তার ফলে দেখা যাচ্ছে 70,000 টাকা কম পড়ে যাচ্ছে, কেননা আমার ড্রাইভারকেই দিতে হচ্ছে। এখন কেউ 10,000, 15,000 টাকায় কেউ কখনো কাজ করে না, 20,000, 25,000 টাকার কমে কাজ করে না। তাহলে 70,000 টাকাও সেখানে কম হয়ে যাচ্ছে। এই যে লোক দেখা নিয়ে ব্যাপারটা, কিসের জন্য? সে কিন্তু আলটিমেট নিজের মনকে বিশ্বাস করাতে চায়, আমি কিন্তু পরাজিত নই, আমি কারোর চাইতে কম নই। এই যে অন্যের সাথে তুলনায় চলে আসা, এর ফলে নিজেরই জীবন স্থায়িত্ব, সিকিউরিটি ডিক্রিজ হয়ে যাবার জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অত্যন্ত পজিটিভ সময়, কিন্তু আমি এমন ইগো নিয়ে কথা বললাম, সাবঅর্ডিনেট কলিগস দেখা যাচ্ছে আমার বিপক্ষে চলে যাচ্ছে, বা তারা বন্ধুত্ব থেকে শত্রুতার জায়গায় চলে যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। আমি সাবঅর্ডিনেটদের সাথে বসে এক থালায় মুড়ি চপ বেগুনি খেলে পরে সাবঅর্ডিনেটদের দিয়ে কাজ করিয়ে নিতে পারতাম দ্বিগুণ। ইগো আমার এমন হয়ে গেল, আমি আমার এসি চালানো চেম্বার থেকে বাইরে বেরোতে বেরোলাম না। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে আমার পরিবেশটা কিন্তু আমার দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে, কিন্তু আমি যেই কথাটা বলছি সেটাই ঠিক। এই অর্গানাইজেশনের জন্য আমার অবদান কম নয়, আমার মতন করে সবাইকে চলতে হবে। এই যে আমার মতন করে আইডেন্টিটি ক্রাইসিস, এবং যখনই আমার মধ্যে ইগো প্রবলেম চলে আসে, আমি অত্যন্ত স্পর্শকাতর হয়ে যাই। কেউ একটা হালকা টক করলো, এমনি বললো ইয়ার কি ছলে গায়ে লেগে গেল, তাহলে কি হচ্ছে, সম্পর্কগুলোর গিট অনেক আলগা হয়ে যায়। এর ফলে কি হচ্ছে, আমার সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে সিচুয়েশনটা কিন্তু নেগেটিভ নয়, কিন্তু আমার আইডেন্টিটি ক্রাইসিস সিচুয়েশনটাকে স্পর্শকাতর বানিয়ে ফেলছে। হওয়া কাজ হচ্ছে না, বা সকলকে নিয়ে আমি চলতে পারছি না, কমিউনিকেশনের জায়গাটাই ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, কিন্তু আমি কঠিন পরিশ্রম করছি। আমি যদি বিজনেসের ক্ষেত্রে খুব ভালো মতন লক্ষ্য করি, বিজনেসের জায়গাটা কিন্তু বেশ ভালো। বিশেষ করে যদি লক্ষ্য করা যায়, পার্টস রিলেটেড বিজনেসের জায়গা, ইলেকট্রনিক্স রিলেটেড বিজনেসের জায়গা, ধাতব পদার্থ রিলেটেড বিজনেসের জায়গা, প্রাত্যহিক জীবন ধারণের যে প্রোডাক্ট আমরা ব্যবহার করি সেই নিয়ে বিজনেসের জায়গা, র ম্যাটেরিয়াল রিলেটেড পাইকারি বিজনেসের জায়গা, হ্যাঁ, ইনভেস্টরদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, সাপ্লায়ারদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ,
ব্রোকারদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের জায়গা অত্যন্ত পজিটিভ, প্রমোটারি রিলেটেড বিজনেসের জায়গা অত্যন্ত পজিটিভ, মালবাহী বড় গাড়ি রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ, ট্রানজেকশন মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ, বস্ত্র রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। প্রবলেম যেটা হচ্ছে, আমরা 4 জন মিলে যদি পার্টনার হই, আমার কথা শুনে আরো 3 জনকে চলতে হবে, এই মানসিকতা সৃষ্টি হতে পারে, নিজেদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। আবার অনেক ক্ষেত্রে আমি কর্ম করছি কিন্তু সেই রূপ সফল হতে পারছি না, আমাকে সফল হতে হবে। জীবনের সফলতা মানে 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকে বোঝায়। তার ফলে চট জলদি অর্থ ইনকামের জন্য মানে অজান্তেই ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে গেলাম, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময় বিজনেস এক্সটেন্ড না করাই ভালো, বা অর্থ লগ্নি না করাই কিন্তু ভালো, বা নতুন প্রোডাক্ট লঞ্চ এই সময় না করা ভালো। তেমন বিজনেস ক্ষেত্রেও কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া, ভীষণ মানে কি বলবো, ভীষণ রকমের আইডেন্টিটি ক্রাইসিস, স্পর্শকাতর। তাই জন্য আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হলে দেখা যায় ছোট্ট একটা আঘাত পেলেও চোখে জল চলে আসে, এতটাই টাচি হয়ে যায় সে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু আমি পূর্বেও যেটা বলেছিলাম, এখনো সেই জায়গায় স্ট্যাগ রইলাম। আমার ব্যক্তিগত জীবনটা খুব একটা আনহ্যাপি নয়, কিন্তু আমার দাদা দিদি তাদের প্রবলেম আমার ব্যক্তিগত জীবনকে আমার কি করছে, মানে কি বলবো, স্যাটিসফ্যাকশন বহির্ভূত করে দিচ্ছে। মাতৃপ্রভাব একদম পজিটিভ নয়। স্বামী স্ত্রীর মধ্যে মারাত্মক ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্কটা একদম কিন্তু কোরিয়াল রিলেশন হবে না। একজন আরেকজনকে রেসপেক্ট করবে না, একজন বলবে আমি তোমার চাইতে বেটার বড়, সে বলবে আমি তোমার চাইতে বড়, এই ধরনের সিচুয়েশন তুমি এবং আমি মিলে আমরা নয়। সুতরাং সঠিক প্রেমজ সম্পর্ক কিন্তু সৃষ্টি হবে না। সন্তানের জায়গাটা খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না বেড়ে ওঠার ক্ষেত্রে, এবং আত্মীয় স্বজন থেকে চরম গুপ্ত শত্রুতার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। পিতৃপ্রভাব, জনকের প্রভাব অত্যন্ত পজিটিভ, মানে বাবা যদি না থাকে তাহলে গুরু, টিচার, পথপ্রদর্শক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শক্তি হতে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেমজ সম্পর্ক একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। প্রেমজ বিবাহ নিয়ে এই সময় আলোচনা না করাই ভালো, দেখে শুনে বিবাহ নিয়ে এই সময় আলোচনা না করাই ভালো। শত্রুতার জায়গা যেটা দেখতে পাচ্ছি পশ্চিম দিক থেকে, বি অক্ষর দিয়ে, হ্যাঁ, বি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা কিন্তু 2 সংখ্যা, 9 সংখ্যা, 16 সংখ্যা, 23 সংখ্যা, 28 সংখ্যা, 30 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সবুজ রং, কমলা রং, হ্যাঁ, সবুজ রং, কমলা রং এবং হালকা লাল রং, হালকা ডিমের কুসুমের মতন রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে পূর্ব দক্ষিণ কোণ, অগ্নিকোণ, হ্যাঁ। আর শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতিবার এবং রবিবার। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন কন্যা রাশি থেকে, মকর রাশি থেকে এবং কুম্ভ রাশি থেকে। আজকের মতন এইটুকুই, নমস্কার।